বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে বুঝতে পেরেছেন আমি কি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এভাবে চিচিঙ্গা রান্না করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে। এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, পেট ভালো রাখে, পেট ঠান্ডা রাখে, শরীর ভালো রাখে। যে কোনো ঠান্ডা সবজি একদম ঠান্ডা। চিচিঙ্গাগুলোকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে। এটা কিন্তু খোসা ছাড়ানো যায়। পাতলা আবরণটা সুন্দর করে এভাবে চেঁচে চেঁচে নিয়ে নিলে সুন্দর চিচিঙ্গা হয়ে যাবে। চিচিঙ্গা রান্না এই রেসিপির জন্য অবশ্যই কচি দেখে চিচিঙ্গাগুলো নিয়ে নেবেন। দুর্দান্ত মজা হয়। আমার মতো চিচিঙ্গা ভাজি একবার করে আমার মতো করে এভাবে চিচিঙ্গা ভাজি করলে যে চিচিঙ্গা খায় না সেও খেয়ে নেবে। চিচিঙ্গা এত মজা হয়। এই চিচিঙ্গা রান্নার জন্য আমি মুসুরের ডাল নিয়ে নিয়েছি। এত মজা করে রান্না করব, আপনারা শুধু দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন, আমি চিচিঙ্গাগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। চিচিঙ্গা পানি বের হয় সব সময়, কাটার আগে ধুয়ে নিতে হয় বন্ধুরা। চিচিঙ্গা, শসা তরকারি, দুন্দুল তরকারি এগুলো কিন্তু আগেই কেটে নিলে, ভালো ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়, পানি বের হয় না রান্না করার সময়। আমি এইভাবে সবগুলো অফ ক্যামেরা ছিলে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় আমি সবগুলো চিচিঙ্গা ছিলে নিয়ে এসেছি। খুব সহজ চিচিঙ্গা ছিলা। এভাবে অনেকজন আছে গ্রেটার দিয়ে আলু ছিলনি দিয়ে ছিলে নেই, কিন্তু এটা সঠিক নিয়ম না। আমি যেভাবে দেখিয়েছি সেটাই হচ্ছে চিচিঙ্গার ছিলা, একদম পারফেক্ট নিয়ম। আমি সুন্দর করে চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু যাদের আলসারের সমস্যা, বেশি গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের জন্য অনেক ভালো। চিচিঙ্গা দিয়ে ভাত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা করবে না। একদম ঠান্ডা সবজি, শরীরের জন্য অনেক ভালো। ডায়াবেটিক্সের জন্য কিন্তু চিচিঙ্গা অনেক ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এসব সবজি খেলে, ডায়াবেটিক্স বাড়ে না। এভাবে আমি একটু ডাল দিয়ে রান্না করব, সেই জন্য একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন, আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। যে কোনো জিনিস সুন্দর করে কাটলে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কাটাটা একটা স্ট্যান্ডার্ড করে কাটার জন্য। কারণ কাটা যদি ভালো, দেখতে যদি ভালো না লাগে, খেতেও কোনো কিছু ভালো লাগবে না। সেই জন্য সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে কাটা বাছা করে রান্না করার জন্য। আর আমার হাজব্যান্ড তো রান্না বান্না মজা না হলে কিন্তু খাবে না বন্ধুরা। পাতে বসেই কথা শুনিয়ে দিবে, যে বউ হোক অন্য কেউ হোক যেটা হোক, ওর রান্না কিন্তু স্বাদ হওয়া লাগবে, না হলে কিন্তু আপনাকে জায়গায় কথা শুনিয়ে দিবে, এমন মানুষ। তার জন্য সবসময় আমি চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য। আপনাদের সাথে কিন্তু গল্প করতে ভীষণ ভালো লাগে, কিন্তু ভিডিওটা লং হয়ে যায়, সেই জন্য গল্প করতে পারি না। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, একে একে আমার সব চিচিঙ্গা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে বটির সাহায্য কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কাটতে ভালো লাগে, সেই জন্য ছুরি দিয়ে কাটাকুটা করি, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজগুলো কেটে নিব।
বাসায় বটি দিয়ে কাটি, আপনাদের সাথে যখন ভিডিও করি তখন ছুরি দিয়ে কাটি, বটি দিয়ে সবগুলা একসাথে কেটে সব কিছু একসাথে করে নিলে কিন্তু রান্না করতে সময় লাগে না। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছি। রসুনটা অবশ্যই দিবেন, রসুনটা দিলে সবজির স্বাদটা বেড়ে যায়। আমি এই পর্যায়ে রান্নায় চলে যাচ্ছি, আমার কাটা বাছা শেষ। বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল। দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমার পাতিলটা আগে থেকে গরম ছিল, তার জন্য আমার তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম চিচিঙ্গাগুলা, অর্ধেক দিয়েছি আমি, আর অর্ধেক করে দিব, ভেজে নিতে হবে। চুলার আগুনটা বাড়িয়ে রেখে এই সবজিটাকে এভাবে 5 মিনিট মতো ভেজে নিব। চিচিঙ্গার মধ্যে একটা আস্তা গন্ধ থাকে, সেটার জন্য অনেক মানুষ চিচিঙ্গা খেতে চায় না। আমার মতো করে রান্না করলে যে চিচিঙ্গা খায় না সেও সেটা পুটো খেয়ে নিবে চিচিঙ্গাতে। আমি যখন বিয়ের আগে তখন কিন্তু চিচিঙ্গা খেতাম না বন্ধু, একটা গন্ধ লাগতো। এখন কিন্তু এইভাবে সুন্দর করে রান্না করে খেতে খেতে কিন্তু চিচিঙ্গা খাইতে অনেক ভালো লাগে। অন্যান্য সবজি থেকে কিন্তু চিচিঙ্গা ভাজিটা খেতে ভালো লাগে। আমি অফ ক্যামেরায় সবজিগুলো ভেজে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় চিচিঙ্গাগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে আবারও প্যানটা বসিয়ে দিলাম, চুলার আগুনটা ধরিয়ে দিলাম। আবারও দিয়ে দিব তেল। রান্নাটা হচ্ছে একটা আর্ট বন্ধুরা, যত বেশি সুন্দর করে ভালোবেসে রান্না করবে তত আমরা রান্নাটা খেতে মজা হবে। আমার কাছে রান্না করতে তো ভীষণ ভালো লাগে, অনেক অনেক ভালোবাসি রান্না করতে। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করে সুন্দর করে রান্না করি, একটু ভালোবেসে রান্নাটা করি। চুলার মধ্যে থেকে আমি রান্নাটা কমপ্লিট করে যাই। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আসতেছি। দেখুন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিব ধুয়ে রাখা মসুরের ডাল। এইভাবে চিচিঙ্গাটা রান্না করলে আপনার রুটি, পরোটা, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিন্তু জমে যাবে, দুর্দান্ত মজা হয়। একবার হলে এভাবে আপনারা রেসিপিটা ট্রাই করবেন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে দিলে সবজির সাথে কিন্তু খাওয়া হয়ে যায়, নষ্ট হয় না, কোনো কিছু অপচয় করা ভালো না। এইভাবে ছোটো ছোটো করে দিলে সবজির সাথে, ভাতের সাথে, রুটির সাথে মেখে কিন্তু খাওয়া হয়ে যায়, আর ফেলে দেওয়া লাগে না। ঠিক টাকা দিয়ে কিনে এনে সবজিটা ফেলে দিলে কেমন জানি লাগে। সেই জন্য বন্ধুরা আমি এইভাবে দিয়ে রান্নাটা করে ফেলি। চাউলগুলোকে একটু তেলের মধ্যে বেজে নেবে, তারপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন আমি 2 মিনিট মতো ডালটাকে ভেজে নিয়েছি, ডালের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো সব এক এক করে অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়োটা আমি কমিয়ে দিব, যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি সেই জন্য 1 চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মশলাগুলো নেড়ে চেড়ে দিব। তারপর দিব ধনিয়া জিরার গুঁড়া, এটাও দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর দিব স্বাদ মতো লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, লবণের পরিমাণটা বলে বোঝানো যাবে না বন্ধুরা। আমি যদি বলে আপনারা রান্নার মধ্যে বেশি দিয়ে দিবেন তখন খেতে পারবেন না। দিয়ে দিলাম পানি, কারণ লবণটা যার যার টেস্ট মতো পরিমাণ বুঝে। আমি এখানে 1 কেজি চিচিঙ্গা নিয়ে নিয়েছি, 1 কেজির জন্য আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি, এটা যার যার পছন্দ মতো নিয়ে নেবেন। এই পর্যায়ে আমি মশলাগুলোকে অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা কমে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ চিচিঙ্গা থেকে অনেক পানি ছাড়বে, সেজন্য আমি এখানে কোনো পানি অ্যাড করব না। চিচিঙ্গা কিন্তু বেশি টাইম লাগে না হতে। আমি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রাখবো।
ঢাকনা দিয়ে ঢেকে দিলে 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এলাম। অনেকটা কমে গিয়েছে, কোনো পানি দিনে, পানিও ছেড়েছে মোটামুটি, বেশি পানি ছেড়া নেই কারণ ডালটা ছিল, পানি ছাড়লো, ডালটা চুষে নিয়েছে, তারপরেও বের হয়েছে। চিচিঙ্গা থেকে কিন্তু অনেক পানি ছাড়ে, সেই জন্য এভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার চিচিঙ্গাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা বড় বড় করে দিয়েছি। আমার ছেলেরা ধনেপাতা খেতে চায় না, যেন উঠিয়ে ফেলে দিতে পারে, সেই জন্য ওরা ধনেপাতা খেতে চায় না। ওদের প্লেটে পড়লে চিলাচিলি করে। আমার চিচিঙ্গাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। এই চুলার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে দুপুরের মেনু হচ্ছে চিচিঙ্গা ভাজি আর মাছ ভাজি। এতে দারুণ লাগবে দুটো রেসিপি। খুব সুন্দর করে দেখুন লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে আমার চিচিঙ্গাগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন এভাবে রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। রুটি পরোটা ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেললাম, ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।